আমরা ভাতে মাছে বাঙালি। রুই কাতল ইলিশ বোয়ালের দেশে আজ আমি শেয়ার করব কাতল মাছের কারি। আসলে কাতল মাছটাই আমাদের বেশি আনা হয়, যার জন্য কাতল মাছের কারি, ভুনা, সবজি দিয়ে রান্না, বিভিন্ন সবজি দিয়ে রান্না, সব রেসিপি আমি এই প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি। আজ আমি শেয়ার করছি কাতল মাছের কারি। কাতল মাছের কারি রান্না করার জন্য আমি এখানে কিছু কাতল মাছ কয়েক পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট সব কিছু মেখে প্যানের মধ্যে ভেজে নিব। এই তো মেখে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, যতটুকু লাগবে আমার আমি ততটুকু আন্দাজে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। একদম মুচমুচে করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিব। যেহেতু আমরা ভাজা মাছের তরকারি খাই, আবার অনেকে দেখা যায় ভাজা মাছ খান না, তারা কাঁচা মাছ খায়, ওটাও ভীষণ মজা হয়। আমাদের ঘরে একটু ভেজে খায়, যার জন্য আমি ভেজেই রান্না করি। এই তো মাছগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু এরকম করে আমি ভাজবো, একদম মুচমুচে করে ভাজবো না। এতে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এই পিঠটা একটু ভাজা হোক। এখন নামিয়ে নিচ্ছি। এই দুটো একটু কম ভাজা হয়েছে, তাই একটু পরে নামালাম। এখন এই প্যানের মধ্যে আমি দেখতে পাচ্ছেন কেমন ভাজা হয়েছে। এই মাছের এটা দিয়েছি আমি যাতে করে সবজিটা মজা হয়, এর জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ। আমি আগে থেকে এই পেঁয়াজ কেটে রেখেছিলাম। কাঁচামরিচও দিয়েছি আমি, হালকা ফেলে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি মাঝখানে একটু কেটে কেটে। এই তো পেঁয়াজ আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু ভেজে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এই তো হলুদ, মরিচ, ধনিয়া পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, কষানোর জন্য যতটা লাগে। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে কোনো আলগা গন্ধ না থাকে। এখন খুব ভালোভাবে জাল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এই তো এখন আরেক জিরা পাউডার দিয়ে দিলাম। এখানে কাঁচা জিরার গুঁড়া দিলাম। যেহেতু আমি জিরাগুলো শুকিয়ে এমনিতেই গ্রাইন্ড করে নিয়েছি, তাই ওখান থেকে 1 টেবিল চামচ জিরার
পাউডার দিয়ে দিলাম টমেটো, আলু, যে সবজি আমি কেটে নিয়েছি, টমেটো, আলু, বেগুন, ডাঁটা, আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই ডাঁটাগুলো, খেতে খুবই মজা, দেশি ডাঁটা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সব সবজির সাথে মশলা মিশে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পানি দিয়ে দিলাম আমি, এখন ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় প্রথমে 20 মিনিটের মতো রান্না করে নিব। এর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দেব, তা না হলে নিচ থেকে লেগে যাবে, এর জন্য। এই তো আবার ঢেকে দিয়েছি, ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করেছি। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কাঁচামরিচগুলো ফেলে দিচ্ছি। সব মরিচ আমি ফেলে দিলাম, সব তো আর ফেলতে পারিনি, কিছু কিছু রয়ে গেছে, আর যতগুলো পেরেছি ফেলে দিয়েছি। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোল তো আমাদের যার যার ইচ্ছা, যে যেমন আমরা খাবো তেমনই দিব। এখন এখানে আমি মাছগুলো উপরে দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে আমি উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো জাল করে নিচ্ছি। ঝোল দেওয়ার পর জাল না দিলেও মজা হয় না, বেশ কিছুক্ষণ জাল দিতে হয়, আর আমি সেটাই করছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতা খুব বেশি দেইনি, অল্প দিচ্ছি। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই তো আমি তরকারিটা বেড়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।